শ্রীচরণে নোয়াই মাথা, আমার ত্রুটি করিবেন মার্জন। বন্দিগুরু মাতা পিতা, যাদের ভজন করা কঠিন কথা, মূলি দেবতার বন্দিলাম চরণ। দীক্ষায় আর শিক্ষা গুরু, মনোবাঞ্ছা কল্পতরু হয়, তাহার চরণে আমার নিপত রয়। বাউল গুরু আমার রাধা মোহন, কোচবিহারে জীবাস যাহার হয়, তাহার কৃপায় আসলাম আমি এই প্যান্ডেলতে, এই সভাতে। তাই আমার নামটা শিখা মজুমদার, ময়নাগুড়ি নিবাস আমার হয়, কাজল দাদার কৃপাতে আজ এ সভায় আসিলাম তোরাই। আমার বিপক্ষেতে ভাবুক যিনি, অতি জ্ঞানী গুণী শিল্পী তিনি হয়। এইখানেতে আসার পরে তার কথা আমি জানাইলাম সভায়। তাহার নাম সিদ্ধু দাস বাবু, আমি শুনতে পাই, তাহার কাছে আমার জিজ্ঞাসিয়া রয়। প্রথমবারে বন্দনায় আমি করলাম ক্ষান্ত যোগ হয়, রাধাকান্ত প্রেমেশ্বরী বলে জয়ধ্বনি দেওয়া ওগো চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বন্দনা এখানে এই পর্যন্ত রাখলাম। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি জ্ঞানী গুণী শিল্পী, তিনি মাননীয় সিন্টু দাস বাউল, নামটি জানি তিনি কলকাতা থেকে এসছেন। তাকে দিলাম গুরুদেবের ভূমিকায়, মানির মান রাখে ভগবান। আমি এসছে কোচবিহার ঠিক ময়নাগুড়ি থেকে, সে জায়গায় এসে আমার কমিটি বাবার তার সঙ্গে দিয়েছে পালা, তাই আমার ধরবে যা হয়তো জ্বালা। কেউ বসে বসে রসগোল্লা খাবেন, রসগোল্লা, আর কেউ খাবেন বাজারে গিয়ে জিলাপি, আর কারো ধরবে মনের জ্বালা। কেমন? তাই আমি আজকে শিষ্য হয়ে, তবে শিষ্য হতে পারিনি, শিষ্য হতে চাই। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে গুরুদেবের আসনে রাখলাম আমি, রেখে তাহার কাছে আমি কিছু জিজ্ঞাসা করব। গুরুদেবকে প্রশ্ন করা যায় না বাবা, আমি জিজ্ঞাসা করব। আমি তো এমন ব্যক্তি নই যে আমি সব কিছু জেনে বসে রয়েছি, তবে আমি কিছুই জানি না। সৎভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি দুটো কৃষ্ণ কথা, গৌর কথা বলার তরে, না জানি এখানে কত ভুল হতে পারে। কথা ভাষায় সুরে তালে মানে রাশি রাশি হবে ভুল। আপনাদের চরণের ফুল করে নিয়ে আমার নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। জয় গুরু। আজকে যাহা কিছু আলোচ্য বিষয়, বাউল তত্ত্বপালা পর্যায়ে গান করতে এসেছি বাবা, একটু যাচাই করা দরকার। সৃষ্টি তত্ত্ব নিয়ে, দেহ তত্ত্ব নিয়ে, একটু আত্মতত্ত্ব নিয়ে করবো আলোচনা। জয় গুরু। গুরু গো গোসাই আমি জন্মের আগে করলাম বিয়া, গোসাই আমি জন্মের আগে করলাম বিয়া, ও গোসাই খেলাম কত নেমন্ত্রণ,
আমার মনের কথা শোনেন গুরুধর। হে গোসাই, আমার জন্মই হয় নাই তখন আমি বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করতে গেলে তো একা একা বিয়ে হয় না বাবা, যে কোনো আরেকজন ব্যক্তির দরকার হয়, কি না, তাই না মা? তাহলে এক নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে রয়, হে প্রভু, হে দয়াময়, সেই ব্যক্তিটার নাম কি? শুধু জন্মের আগে যে বিয়ে করেছে তা নয় বাবা। আমার কমিটি বাবার আজকে আমাদের এখানে ডেকেছেন, দুপুরবেলা সেবার আয়োজন করেছিলেন, কত রকমের আয়োজন করে দিয়েছেন বাবার সেবা, সত্যি তুলনা হয় না। তদ্রূপ হে গোসাই, আমাকে যে নেমন্তন্ন করেছে তার সঙ্গে নেমন্তন্নের আইটেম ছিল, আইটেমটা কয় রকমের গোসাই, একটু সুন্দর করে জবাবটা যেন আমি পাই। জয় গুরু। আমার মনের কথা শোনেন গুরুধন, আমার মনের কথা শোনেন গুরুধন, একেবারে জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নয়ন জলে কপালটা ভেসে যায়। ও বাবা, গান তো অনেক শুনেছেন বাবা, গান কি দেখা যায়? গানে দেখা যায় বাবা, আজকে গান নিজের চোখে দেখতে পাবেন। নয়নে জল পড়লে আমরা বক্ষ ভেসে যায়, তাই না বাবা? কিন্তু মহাজন বলে নয়নে জলে আমার কপালটা ভেসে যায়। আমার নয়নে জলে কপাল ভাসে, আমার নয়ন জলে কপাল ভাসে, নয়ন জলে কপাল ভাসে। ও গোসাই দুঃখে হাসে আমার মন, মনের কথা শোনেন গুরুধর, আমার মনের কথা শোনেন গুরুধর। স্বামী গেল মারা, আরেকজন আধা মরা, আধা মরা, আধা মরা। সেও হলো হাওলাত করা, কোনো বিশ্বাস নাই গোসাই, কোনো বিশ্বাস নাই। ওমা, আপনাদের এদিকে স্বামী কি হাওলাত হয় মা? হয় মা? হয় হয় না? না, আমাদের ওইদিকে কিন্তু স্বামী হাওলাত হয় না। দেখুন তো কত মিল। আহারে, কোন মেয়ে ছেলে হয়তো দেখা গেল আরেক মেয়ে ছেলের কাছে গেল, বলছে ও দিদি, বলছে কি তোর স্বামীটা আজকের জন্য ধার দিবি? 1 কিলো মাটিতে পড়বে না সব পিঠে, আর কোনো কথা নাই। সব কিছু ধার দেওয়া যায় বাবা, কিন্তু স্বামী ধার দেওয়া যায় না। যায় কি বাবা? আমার 9 জন স্বামী গেল মারা, আরেকজন আধা মরা, আধা মরা, আধা মরা।
কোনো বিশ্বাস নাই, গোসাই কোনো বিশ্বাস নাই। গুরু গো মহাজন বলেছেন বাবা, আমি বলি নাই। বলছে বিধবা হইয়া পড়ব সিঁদুর, বিয়ে করবে মামা শ্বশুর, কোলে নিবে বড় ভাসুর আদর করিয়া। বিধবা মা যারা, ও মা আপনি কি সিঁদুর পরেন গো? সিঁদুর পরে না তাই না? কিন্তু বিধবা মা যারা সিঁদুর পরে তাই। আবার মামা শ্বশুর বিয়ে করলো আর বড় ভাসুর কোলে। বর্তমানে দেখা যায় মামা শ্বশুর যেখানে ভাগ্নে বধূ যায় না সেখানে, কিন্তু বড় ভাসুর হয়ে গেছে বর্তমানে বর্দা, তাই মা মাসিদের মাথায় নাই পর্দা, দেবে কোন জায়গায়। আগে বড় বড় চুল ছিল মায়েদের, লক্ষ্মীপতি মার মতো লাগতো, দেখে ভক্তি আসতো, সিঁদুর পড়তো, শাখা পড়তো, ঘোমটা দিত, মা বলে শ্রদ্ধা জাগতো, যে মা বলে ডাকি। কিন্তু এখন তা হয় না বাবা, চুল নেই, ঘোমটা দেবে কোত্থেকে? কাটতে 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 গলা পর্যন্ত কেটে দিয়েছে, খোপা করার কোনো কায়দাই নেই। আর টিপ, সিঁদুরের কথা বলছেন, বলাই যায় না, স্যাপ দিয়ে লাগালো টিপ, জম দুয়ারে পড়লো ঢিপ। এক পাতে টিপ 6 মাস যদি যায়, সিঁদুরের দরকার কি হয়? সিঁদুর পরে উল্টা পাল্টা ঝামেলা। বলছে কেন? বলে সিঁদুর পরলাম, দৌড়াদৌড়ি করে বাসের মধ্যে উঠলাম, দেখা গেল পরপুরুষের সাদা একটা জামা কাপড় পরে গেল, ওই পরপুরুষের সাদা জামার মধ্যে সিঁদুরটা লাগলো। ওই মিনিষা তখন বাড়ি আসলো, তখন ওই মিনিষাকে তার স্ত্রী বলে, ওই মিনিষা গেছিল কোন জায়গায়? এই সাদা জামার মধ্যে এই সিঁদুর আসলো কোথা থেকে? এদিকে এক জ্বালা হারে। তাই আমার মায়েরা মনে হয় সিঁদুর পরা বাদ দিয়েছে, আমার মনে হয়। ওই ছাপ দিয়ে লাগাই দিয়ে দিল টিপ, আর জম দিলে পড়লো ঢিপ। জমের বাবার ক্ষমতা নাই, সেখানে সিঁদুর পরায়। তাই তো লালন ফকির কেঁদে বলে, এই কয়েক কথার অর্থ নইলে ও গোসাই বলবো না গো মহাজন। আমার মনের কথা শোনেন গুরুদেব, আমার মনের কথা শোনেন গুরুদেব। আমার জন্মের আগে করলাম বিয়ে, জন্মের আগে করলাম বিয়ে, জন্মের আগে করলাম বিয়ে, ও গোসাই খেলাম কত নেমন্ত্রণ। মনের কথা শোনেন গুরুদেব, আমার মনের কথা শোনেন গুরুদেব, আমার মনের কথা শোনেন। আমার মনে যার লাগে ভালো রে, দিলে যার আমি কি ভুলিতে পারি ওই লোকেরই কথা রে। আমার মনে যার লাগে ভালো রে, আমার শোনো শোনো গো
হলো আমার সবাই বলে যায় তার সঙ্গে আইটেম কয় রকমের ছিল তুমি বলবে গো গোসাই। 9 জন স্বামী কেমন করে মারা বটে যায়, একটা স্বামী কেমন করে দয়াল হারে করা হয়। ওমা তোমাদের কিন্তু 10টা স্বামী, 9টা স্বামী মারা গেছে। 9টা স্বামী নাম কি গো বলতে গো হয়, জানা থাকলে উত্তর দেবে তুমি এ ধর্ম সভায়। একটা স্বামী প্রত্যেকের কাছে বাতি আজ রয়, সেই স্বামীর নাম কি গো তুমি বলবে আজ আমায়। পুরুষ কুলে যাদের নাকি জন্মযোগ হয় তাদের নাকি 10 বার করে বিয়ে যোগ হয়। বিধবা হয়ে কোন নারী সিঁদুর পরেছিল, জানা থাকলে উত্তর দেবে তুমি এ ধর্ম সভায় ভালো। মামা শ্বশুর কেমন করে বিয়ে যোগ করে, কেমন করে বড় ভাসুর কোলে তুলে নেয়। আর এই পর্যন্ত প্রথমবারে আমি রাখতে চাই, বেশি কথা আর তো আমার বলার সময় নাই। এরপরেতে গোসাই এসে আমার কোনো বা কথা কয়, তার ভাবিতে পিছুন পিছুন যায়। আর তারপরেতে সময় থাকিলে আসি বহে খায়, ভালো ভালো তত্ত্ব কথা ভুলে বলতে চাই। এইখানেতে পরিক্ষান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। তাই হয়েছি আমি গুরু, করব আমি শুরু। যদি ভুল করে থাকি করেছেন মার্জনা করবেন, এটাই আমার বাঞ্ছা কল্পতরু। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের হাত দিয়ে আমার চলা শুরু। তাই এই জগতে আমার ভক্তরাই জীবন কল্পতরু, ভক্ত ছাড়া কোনো রাস্তা নেই। আগে একবার বলেছি যে ভক্ত করে ভক্তি, ভক্তিতে আনে শক্তি, শক্তিতে আনে গতি, গতিতে আনে পতি। তাই বাবা তথ্য বলবো কোথায়, মো তো জানি নাই, আমি শক্ত। আমি বেশি ভিতরে যাব না, একটু উপরে উপরে সারবো, কারণ মায়েরা বেশি আছে এখানে, বলবে ছেলেটা কি করে গেল রে বাবা, কিছু বুঝতে পারলাম না। তাই আবার রাধাকৃষ্ণ হরিকে নিয়ে এখানে গান করি, তারপরে উত্তরে আসি। কেমন যদি করবেন আপনারা সহযোগিতা, আমি প্রশ্নের উত্তর দেব যথাতথা, যদি আপনারা সহযোগিতা করেন। তাই গানের কথা কি বলছে, হাসি মাখা বদনে আমায় রাধা কৃষ্ণের নাম নিলে, হাসি মাখা বদনে আমায় রাধা কৃষ্ণের নাম নিলে, ভাসয় বীরা দুটি বাহু তুলে, সুখ শান্তি ফিরে পাবে এই দেহ মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে এই দেহ মন্দিরে।
হাসি মাখা বদনে রাধা কৃষ্ণের নাম নিলে, হাসি মাখা বদনে রাধা কৃষ্ণের নাম নিলে, ভাসয় অবিরাম, ভাসয় অবিরাম, দুটি বাহু তুলে। সবাই মিলে একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। সুখ শান্তি ফিরে পাবে রাধা নাম বলে, সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে। তুমি পাপ তুমি পুণ্য তুমি পাপের ঘর, বদন ভরে ডাকলে তোমার দেয় গো দর্শন। ওই চৈশ্বরে ডাকো রাধার নামে ভাসো, ওই চৈশ্বরে ডাকো রাধার নামে ভাসো। নয়ন নীরে সদাই, নয়ন নীরে সদাই, ভাসো মন ভরে। একবার সবাই মিলে বলবেন আমার সাথে, আচ্ছা বাবা। জয় জয় রাধা রানী কি। কেউ বলে না, আরে কেউ বলে সত্যি মা গো এসেছি আমি কোন কালে। তোমার সবাই মিলে একবার বলো না মা, জয় জয় রাধা রানী কি। কেউ বলে কেউ বলে না, আবারও কেউ বলছে না। যতই বলো কৃষ্ণ কৃষ্ণ হবে না তুমি পার, একবার রাধা নাম জপলে তুমি যাবে নিশ্চিত পরপার। রাধা নাম জপলে তুমি জীবনে কোনোদিন যেতে পারবে না। তাই আরেকবার সবাই মিলে বলুন, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। বাবা সুখ সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে। যারি কৃপায় তাকে তুমি মানো। এইভাবে আমরা এসেছি একা, আরে যেতে হবে একা, কেউ সঙ্গে সতী থাকবে না, ওরে আপনি তুমি রবে একা। তাই 18 মোকামে মানব দেহ সৃষ্টি ভগবানের 10 বাবার 4 মায়ের 4, এই হলো 18 মোকামে হয় মানব দেহ সৃষ্টি। যদি না তার কৃপা থাকতো কখনো ভাবে আমরা কেউ আসতে পারতাম না। তাই বলছে কি, যার জন্য তুমি পৃথিবীতে এলে
আর তাকে তুমি ভুলে গেলে, মায়ার সংসার তুমি বাঁধলে, কিন্তু তোমার কেউ হলে না আপন। এটাই লীলা দেখা যাচ্ছে ভবে, তাই না মা? তাই বলছে কি, তুমি কার কে বা তোমার, তুমি কি তা জানো? এসেছো যারি কৃপায় তাকে তুমি মানো। যখন ছিলাম জঠরে ডেকেছিলাম প্রাণ ভরে, যখন ছিলাম জঠরে ডেকেছিলাম প্রাণ ভরে। ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে যাই সব ভুলে। একবার সবাই মিলে বলবেন না বাবা? জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুখ শান্তি পাবি রে মন দেহ মন্দিরে, সুখ শান্তি পাবি রে মন দেহ মন্দিরে। সময় থাকতে ডাকলে না তার করলে অবহেলা, আর কতদিন থাকবে ভুলে হয়ে যায় বেলা। এই পৃথিবীতে কেউ কারো শত্রু নয়, কিন্তু শত্রু হলো আমাদের সময়। এই আমাদের জীবন থেকে এক সেকেন্ড চলে যাচ্ছে বাবা, তপস্যা করলেও 7 জন্ম তপস্যা করলেও সে সময় কখনোই ফিরে আসবে না। তাই এইভাবে যতটুকু সময় আমরা অপচয় করে দেব, আমরা নিজে নিজে অনুতপ্ত করব যে ভগবানের আমরা পদছায়া থেকে আমরা দূরে চলে যাচ্ছি। ও ভাই, যখন আমরা বুড়ো হয়ে যাব, যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন 3 পা 1 হবে, তখন আমরা ভগবান করে ডাকি গো মা, তার আগে নয়। কারণ যৌবন থাকতে আমরা হই উতলা, আর যখন লাঠি ধরি তয়া হয়ে যাই আমরা দুর্বলা। যখন আমাদের কর্মক্ষমতা হারিয়ে যায়, 2 পয়সা উপার্জন করার ক্ষমতা থাকে না, তখন বলবি হবি হবি, হরি বলতে পারে না, ও হবি বাবা আমায় তুলে নে বাবা, আমার ছেলে বলে আমাকে খেতে দেয় না, বড্ড জ্বালা শাস্তি দেয় রে বাবা, আমাকে তুলে নে না, কেন বাঁচিয়ে রেখেছো ভগবান? ভেবে দেখো, যৌবনকালে আমরা কিন্তু ভগবানকে পাত্তা দিই না। কে ভগবান? খাটলে তবে খাওয়া, ভগবান এখন তুলে দাও এখন, তাই না বাবা? তাই যতক্ষণ থাকবে দেহে রক্তে মাংস, ভগবান আপনার দিয়েছে অনেক শক্ত। তাই আমার মা জননী বলে গেছেন যে করে আমায় রাজ তার করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হই আমরা দাসার দাস। যদি মনে হয় সাচ্চা আমার ভগবান সব জায়গায় আচ্ছা, যদি ডাকার মতো ডাকতে হয় 1 মিনিট যদি ডাকা যায়, অবশ্যই তিনি ধরা দেয়। তাই আপনাদের কাছে করজোরে মিনতি করে অনুরোধ করে বলছি, এই যে সময়টা যাচ্ছে না বাবা, সময়টা কখনোই ফিরবে না। তাই বলবো যতক্ষণ সময় থাকবে বেঁচে, আমরা তার নাম করবো মহা আনন্দেতে। তাই সবাই মিলে একবার বদন ভরে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। সময় থাকতে ডাকলে না তার করলে অবহেলা, আর কতদিন থাকবে ভুলে বয়ে যায় বেলা। সময়
হরি নাম করনে দিলে। ও বাবা, সুন্দর একটা কথা মনে পড়েছে বাবা। সারা জীবনটা গেল আমাদের হেলায় দোলায়, শেষের বেলায় ঠিক বাঁশের দোলায়, তাই না বাবা? লক্ষ টাকা বাড়ি, লক্ষ টাকার গাড়ি, পয়রা রবে আপনার ঘরের পাড়ি, কিন্তু যেতে হবে আপনার একজন পারি, সেগুলো যাবে না। তাই সারা জীবনটা গেল আমাদের হেলায় দোলায়, শেষের বেলায় ঠিক বাঁশের দোলায়। যখন আমি মারা যাব না মা, কিছু মানুষ আছে খোল করো তাহলে তার কানে দেবে, বলে এইবারে নে, এই সময় মানে মরা গরু সেখানে ঘাস দিচ্ছে, বলে এইবারে খা। হায় রে বিধি, কেমন করলে আমাদের স্থিতি। সারা জীবনটা তাকে আমরা ডাকলাম না, তাকে অপচয় করে দিলাম। আর যখন আমি মারা গেলাম, আত্মারাম আমার দেহের মধ্যে থাকলো না, একটা কায়া পড়ে থাকলো, একটা মাটির কাঠ, একটা কাঠ পড়ে থাকলো। সেই কাঠে বলছে এইবারে হরিনাম সময় এসেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কানে দে, এইবারে ভালো ভালো গিলবে। হায় রে গোবিন্দ, তাই বলছে কি, সময় থাকতে ডাকলে না তার করলে অবহেলা, আর কতদিন থাকবে ভুলে বয়ে যায় বেলা। সিন্টু বলে শেষের দিনে হরি নাম করনে দিলে, সিন্টু বলে শেষের দিনে হরি নাম করনে দিলে, লাভ কি হয় তা যায় বিফলে। তাই না? শেষের দিনে যদি আমার কর্ণনা দেয় না হরিনাম, কোনো কাজে লাগে না গো বাবা, সব বিফলে যায়। কিন্তু লোক দেখানি করে দিতে হয়। আগেকার সাধু পুরুষরা দিয়ে গেছে, আগে সাধু পুরুষের কথা বলবো না, আগে কিছু কিছু রাজা মহারাজা এইসব কাণ্ড করে গেছে, তাই আমাদের করতে হয়। তাই বলছে কি, সুখ শান্তি ফিরে পাবে দেহের মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে। হাসি মাখা বদনে রাধা কৃষ্ণের নাম নিলে, হাসি মাখা বদনে রাধা কৃষ্ণের নাম নিলে, ভাসয় অবিরাম ভাসয় অবিরাম দুটি বাহু তুলে। সুখ শান্তি ফিরে পাবি দেহ মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে। জয় জয় নিতাই গৌর সীতারাধা প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। সুখ শান্তি ফিরে পাবে দেহ মন্দিরে, সুখ শান্তি ফিরে পাবে এই দেহ মন্দিরে। আমার সাধুগুরু একজন আমার খুব মনের মানুষ, প্রিয়জন, তাই নিয়ে এসেছে আপনাদের ঠাঁই। কি বলবো, আমার বাঁচার উপায় নাই। তাই কিছু প্রশ্ন করে গেছেন আমাদের গুরু গোসাই মা এই আসরে এসে, তাই তার জবাব দেব আপনারা যদি সম্মত দেন ভাই গোসাই। তা যিনি প্রশ্ন করে গেছেন, উত্তরবঙ্গে তথা দক্ষিণবঙ্গে নামি দামি শিল্পী আপনাদের সামনে গান পরিবেশন করে গেছেন এবং উত্তর প্রশ্ন করে গেছেন, তাই ওনাকে আমি শত শত সহস্র কোটি প্রণাম জানাই। কারণ আমি আগেই বলে গেছি, আমি একজন কুলপি, আমি শিল্পী হতে পারিনি বাবা। শিল্পী হওয়ার কোনো সত্তা আমার মধ্যে নেই, কোনো জ্ঞান। আর আমি আগে বলে গেছি কুলপি, কারণ শিল্পী হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। গানের গ বুঝি না, বাউলের ব তো একদমই না। কারণ বাউল হতে গেলে অনেক সাধনা করতে হয়, অনেক সাধন ভজন করে তবে বাউল হতে হয়। আমি বাবা কিছুই জানি না। তাই গুরু যিনি পদে আমার দিয়ে গেছেন, এই গুরু পদে, তা সত্যি বলতেই গুরু গুরু কথাটার অর্থ কি, গু থেকে অন্ধকার, রূপ মানে আলো, আপনারা সবাই জানেন এই কথাগুলো। তা আমি এখন অন্ধকারে ঘোরাঘুরি করছি, আলোর দিশা পাই নাই, তাই কি করে গুরু হব এটাই মনের বাসনায়।
গুরু হওয়ার কোনো জ্ঞান আমার মধ্যে নেই। যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। যদি ভুল ত্রুটি করে যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন নিজ গুণে, কারণ আপনাদের ঘরেরই সন্তান। কারণ আমি একজন মানুষ হতে পারিনি, অমানুষ হলেও আপনাদের সামনে এসেছি, দাঁড়িয়েছি। তাই নিজের সন্তান, ভাই কিংবা বৌদ্ধ বলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, এইটুকু আশীর্বাদ আমাকে করবেন। আসুন একটা গান করবো, তার ভিতরে ভিতরে আমি উত্তরগুলো দিয়ে যাব, কেমন? আর একটা কথা বলি, আজকের কিন্তু গান বাজনা, তাই না? এখানে হয় গান বাজনা, আর আমাদের কলকাতা হয় বাজনা গান। কারণ বাউলে চারটে ধাপ আছে, আউল, বাউল, দরবেশ, সাই। আর এখন হয়ে গেছে বাবা ডিজে বাউল। ভাই ডিজে বাউল না হলে গান শোনার উপায় নাই। তাই এখানে থাকা যাবে না বাবা, নাচের গান হবে না, ডিজে বাউলে। আমাকে একজন ফোন করে বলছে, দাদা আপনি সিন্টু দাস বাউল? আমি বলি হ্যাঁ দাদা, আমি জয়গুরু প্রণাম নেবেন। তা বলছে, বাবা আপনাদের কাছে ডিজে বাউল আছে? শুনুন, তাহলে দেশটা কোথায় গেছে? বাউলের নাম ভুলে গেছে। ব থেকে ব্রহ্মা, থেকে আসক্তি, হর্ষৌ থেকে উলামিলি, ল থেকে লাভা। ব্রহ্মার উৎপত্তি স্থল থেকে উলামিলির সাহায্যে আশক্তির প্রভাবে যে লাভাটা বাইরে নিষ্কৃত হয়, যে লাভাটা ধরে ঊর্ধ্বমুখী করতে পারে, তার নাম বাবা বাউল। আর আমি পুরোপুরি ফাউল। কিন্তু এখন হয়ে গেছে ডিজে বাউল, কিছু করার নাই। এসব গান কিন্তু আমাদের ওদিকে কেউ শুনবে না, বলে বাবা নাচের গান না হলে গান হচ্ছে এগুলো। তা সেখানে হয় কি বাজনা গান, আর এখানে হয় গান বাজনা। তাই আপনাদের প্রত্যেকের সাধুগুরুর চরণে আমার শত সহস্র করি প্রণাম জানাই। কারণ আমি শিল্পী নয়, আমার পিছনে যারা বাজাচ্ছে ওরাই শিল্পী। কারণ দেখুন, একটা কথা ভেবে দেখুন, আপনাকে যদি আমি একটা থালা নিলাম, থালাতে কিছু দিলাম না, আপনাকে খেতে দিলাম, আপনি খাবেন? ও মা, খাওয়া যায় মা? বড় কষ্ট লাগে না? যে আপনার দ্বারে আমি গেছি, আমার শুধু থালাটা আমার দিয়েছে, কি করে আমি খাবো, তাই না? তাই আমি যদি শুধু এখানে গান করি কেউ শুনবে না। গানের মধ্যে সাজ সরঞ্জাম, অর্থাৎ যারা যারা শিল্পী তারা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে দিচ্ছে, বিশেষ করে সাউন্ডম্যান। তাই আমি চাইবো আমার মিউজিশিয়ান বন্ধু এবং আমার দাদা ভাই এবং শিল্পী যিনি সাউন্ডম্যান, ওনাদের জন্য সবাই মিলে একটুখানি, সবাই মিলে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবারে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটা গানের মধ্যে যাই, গানের মধ্যে কেমন মজা আছে দেখো, বসে গোসাই। তো বাবা একটা কথা বলি, আজকের আমরা মানুষ, তাই না বাবা? যার আছে মান, যার আছে হুঁশ, সেই হয় মানুষ। কিন্তু প্রকৃত মানুষ কিন্তু আমরা না বাবা। ভেবে দেখুন, চার পেয়ে জাতি, অর্থাৎ যারা চার পেয়ে, আমি নামটা বলছি না, চার পেয়ে মানে চার পায়ে হাঁটাফাটা করে, তাদের মধ্যে কেমন আছে আর মানুষের মধ্যে কেমন আছে, আমি একটু সেই তথ্যটা একটু বলি। তারা কিন্তু বছরে একবার মারা যায়, আর আমরা দিনের পর দিন মারা যাচ্ছি। আমরা সবাই কিন্তু আসামি, তাই না মা? সবাই আমরা আসামি, সবাই আমরা দোষী। সেই জন্য আমরা ভগবানের কাছে ছুটে আসি, সেই জন্য হাত আমরা তুলি যে ভগবান আমি বড় পাপী, আমি দোষী, আমাকে ক্ষমা করে দিও। তাই বছরে কিন্তু তারা একবার শৃঙ্গার করে, আর আমরা প্রত্যেক দিন করি। তাহলে কত বড় অপরাধ, কত বড় ভুল। যদি বিন্দুকণা রূপে যদি আমরা সৃষ্টি করতে পারি, ধরে রাখতে পারি, তবে হবে আমরা প্রকৃত মানুষ, তা নইলে আমরা পুরো অমানুষ। কারণ পুরুষের মধ্যে চারটে পুরুষ আছে, পুরুষ, কাপুরুষ, মহাপুরুষ আর বীর পুরুষ। তা সেই আমরা কিন্তু, আপনাদের কথা বলছি না, আমি কাপুরুষ। তা সেই নিয়ে গানের কথায় কি বলি, ওরে চার পে জাতি সবই বোঝে, যদি আপনি একটা বিস্কুট দেন না বাবা, সে আপনাকে 3 বছর ভুলবে না। কিন্তু মানুষ আজকের আপনি উপকার করলেন, কালকের ভুলে যাবে, সত্যি না বাবা?
যদি আপনি বিপদে পড়েন ভগবানের কাছে না গিয়ে মানুষের কাছে যান যে দাদা আমি বড় বিপদে পড়েছি, বলে দাদা আমার কাছে এখন টাকা পয়সা নেই, অন্য কিছু বল। তাই বলছে কি, ওরে চার পেয়ে জাতি সবই বোঝে, মানুষ কিন্তু বোঝে না, সত্য পথে কেউ তো চলি না। তাই না? আদি সত্য পরম যিনি দেহের মধ্যে আছেন তিনি, তাকে আমরা কজন চিনি? তাকে আমরা কেউ চিনি না। যদি আমরা তাকে চিনি তা গুরুর কাছে যেতে হবে, আমরা সত্য করে আমাদের পথ চিনি। তাই বলছে কি, ওরে চার পেয়ে জাতি সবই বোঝে, চার পেয়ে জাতি সবই বোঝে, মানুষ কিন্তু বোঝে না গো, বোঝে না। সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না, সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না। হরি বলো বলো কৃষ্ণ হরি, আর দেহের মধ্যে একজন সে করছে লুকোচুরি, হাই করছে লুকোচুরি। ও বাবা বলে গেলাম না যে আদি সত্য পরম যিনি দেহের মধ্যে আছেন তিনি, তাকে আমরা কজন চিনি? তাই বলছে আল্লাহ বলো হরি বলো, বলো কৃষ্ণ হরি, আর দেহের মধ্যে একজন সে করছে লুকোচুরি, হ্যাঁ হ্যাঁ করছে লুকোচুরি। তারে ধরো ওরে মন, তারে ধরো, আসে বাবা, ওরে মন তারে ধরো ভজন করো, ওরে মন তারে ধরো ভজন করো, ওই তারে ধরো ভজন করো, ওরে মন নিশ্চিত পাবে নিশানা। সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না। আমারে করে গেছে দান, আর বিয়ের আগে কেমনে বাজবে আমার প্রাণ। ও বাবা যখন আমি যাই এই নরকের ধামে, তখন একটু বুঝে নেবে আপন শ্রী প্রাণে। বলছে জন্মের আগে মৃত্যু, তাই না? সত্যি কথা তো।
যখন আমাদের জন্ম হয় আমার বাবা যায় মায়ের কাছে, এটা মিথ্যা কথা নয়। তাই যখন আমার বাবার গেছিল মায়ের কাছে, আমার বাবা আগে মৃত্যু হয়েছিল, তারপরে আমি জন্মেছি, তাই না? আবার একটা প্রশ্ন আমার পড়ে গেছে, বলছে বিয়ের আগে নাকি আমার খাওয়া দাওয়া হয়েছে, না কি বললো? বিয়ের আগে খাওয়া দাওয়া। তাই যখন ৫ মাস আমার বয়স হয়, মায়ের গর্ভে যখন ৫ মাস আমি থাকতাম, তখন মা কিন্তু 5টা গোটা আহার দিয়ে আমাকে খাইয়েছিল, তাই না? সেই কথাটা বলেছে। 5 রকম ফল দিয়ে যখন আমার মাকে দেওয়া হতো, তখন যেটা আমি ভক্ষণ করেছি সেই কথাটা বলেছে। আর 7 মাসে হলে ওটা কি স্বাদ বলে, তাই না? তাই বলছে এর মধ্যে 6টা রিপু আর 10 ইন্দ্রিয়, এটা দেখা যায়। এ কথাটি আমরা জানি মিথ্যা কথা নয়, মিথ্যা কথা না। বাবা যখন মায়ের কাছে গেছিল সেই সরঞ্জামে, দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আমার মারা গেছিল সেইখানে। তার মধ্যে যিনি আমার বেঁচে আছেন ভাই, আর শিষ্ণ দাস এই মহাশয় তারই গোনা। আর একটা প্রশ্ন আমার করে গেছে দান, দিদি এসে বলবে আমার সেই প্রশ্নটা আমার জানা চাই। আমি একটু স্মরণ শক্তি ভোলা বাবা, তাই দিদিকে আমি একটু আসরে ডাকবো, যে প্রশ্নটা বলে গেছে আমার সব খেয়াল মাথা থেকে উড়ে গেছে, একটু এসে বলবে, আমি উত্তরটা দিয়ে দেবো। তাই বলছে, গানের কথা বলছে, গুরুদেব বলে আমাদের অমৃত বাণী, গুরুদেবের কথা শুনে আমরা খাই অন্ন পানি। যিনি শিক্ষা করে গেছে বাবা, সেই কথাটি উত্তর সে যা জানবে যথাতথা, কারণ গুরুদেবের উপদেশ যেটা আমাদের দেয় সেই উপদেশ আমরা মেনে চলি। আমি জানি এখানে আপনাদের প্রত্যেকের শিক্ষা মন্ত্র নেওয়া হয়েছে, হয়েছে তো বাবা? হয়েছে তো নাকি? তাই যারা যারা শিক্ষা মন্ত্র নিয়েছে তারা তারা বুঝতে পারবে। গুরুদেব যে কথাগুলো বলে সেই পানি আমরা যদি ভক্ষণ করতে পারি, আমাদের দেহে কখনো রোগ আসে না, তাই না বাবা? যদি আমরা সেরকম ভাবে ভক্ষণ করতে পারি। তাই বলেছি গুরুদেব বলে আমাদের অমৃত বাণী, আর গুরুদেবের কথা মেনে খাই অন্ন পানি। বলি রতিমাত ওই রতিমতি যোগ করিলে, ওরে রতিমতি যোগ করিলে মিটবে কামের বাসনা। কাম কথাটা খুব ভয়ঙ্কর কথা। দেহের মধ্যে 6 রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তানা সবাই জানে। তার মধ্যে 10 ইন্দ্রিয়ের পিতাকে মন, তাই না বাবা? তাই মনে 2টো স্ত্রী আছে, একজন হলো সুমতি, একজন হলো কুমতি। সুমতির 6 ছেলে, কুমতির 10 ছেলে, এই নিয়ে আমাদের ঘর সংসার। তাই মন যা বলে তাই আমাদের চলতে হয়, কারণ মন হলো সাচ্চা, আমার ভগবান সব জায়গায় আচ্ছা। তাই মন হলো নারায়ণ, মন হলো বৃন্দাবন, এই ভাবে থাকবে যতক্ষণ কৃষ্ণ নাম করবে ততক্ষণ। মন ছাড়া কোনো গতি নেই। তাই বলছে কি বলি রতিমাত ওই রতিমতি যোগ করিলে, ওই রতিমতি যোগ করিলে মিটবে
মিটবে কামের বাসনা। সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে, হ্যাঁ হ্যাঁ সত্য পথে কেউ তো চলি না। ত্রিবেণীর সন্ধান যদি করে খুঁজতে চাও রে মো, আর গুরুর চরণ অমূল্য ধন, তারে করবে আস্বাদন, আইরে করবে আস্বাদন। ত্রিবেণীর সন্ধান যদি খুঁজতে চাও রে মো, আরে গুরুর চরণ অমূল্য ধন, ও তোমার মিলবে দর্শন। ওই গুরু বলে, ওই গুরু বলে, ওরে গুরু বলে চরণ ধরলে, ওরে গুরু বলে চরণ ধরলে, ও তুমি মরার আগে যাবে জানা। মরণ বচন কিন্তু আপনাদের হাতে বা আমার হাতে। সত্য পথে কেউ তো চলি না, সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না। ওই চার পেয়ে যাতে সবই বোঝে, ওই চার পেয়ে যাতে সবই বোঝে, আমরা কিন্তু বুঝি না। সত্য পথে, হ্যাঁ হ্যাঁ সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না। সত্য পথে কেউ তো চলি না মন আমার, সত্য পথে কেউ তো চলি না। সত্য পথে, হ্যাঁ হ্যাঁ সত্য পথে, সত্য পথে কেউ তো চলি না। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবারে মদন করে হরি বল হরি বল হরি বল হরি বল। সত্য পথে কেউ তো চলি না। আজকে আমাকে রেখেছিল গুরুর পর্দায়, কিন্তু সত্যি বলতে গুরুর মামার কিছু জানি না, গুরুর মতো হওয়ার কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। দিদি লাস্টের একটা প্রশ্ন রেখেছিল কি, না বিধবা হয়ে সিঁদুর পরে, তাই না? মায়েরা কখনো বিধবা হয়ে সিঁদুর পরে? কেউ পরে গো, পরে
ওমা পরে আপনারা কেউ পড়েন কিন্তু পরে না। বাউলে আছে এমন কথা দেহের মধ্যে 22টা মাথা, আর বাউলে আছে এমন সুর যে বুঝবে সে হয়ে, বাউলে আছে এমন রস যে বুঝবে সে হয়ে যাবে বশ। তাই তাই একটা গানের মধ্যে বলছে, ও মেয়ের মাসে মাসে ও মেয়ের মাসে মাসে জুয়ার আসে, মেয়ে ত্রিবেণী সঙ্গতি গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ের মাসে মাসে ওই মাসে মাসে জুয়ার আসে, ওই মাসে মাসে জুয়ার আসে, মেয়ে ত্রিবেণী সঙ্গতি গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। আমার মা জননী যা প্রশ্ন করে গেছেন সব কিন্তু এক জায়গার প্রশ্ন, প্রশ্নের উত্তর আছে এক জায়গায়। বলে গেছে কি বিধবা যখন, বিধবা মেয়েরা নাকি মাথায় স্বামী পরে, মাথায় সিঁদুর পরে, তাই মেয়েরা কখনো বিধবা হয় গো মা? তাই বলছে যখন আমার বাবা গেল মায়ের কাছে, দেহের মধ্যে পঞ্চরিপু সেখানে বশীভূত হয়ে সেখানেই মরে, আমার বাবাদের যায় শুক্রাণু, মায়েদের যায় ডিম্বাণু, এই নিয়ে আমার সৃষ্টি ধর্মতম। যখন উভয়ে যায় তখন কিন্তু উভয়ে মারা যায়, তার মধ্যে একজনও বেঁচে থাকে, সেই জন্য আমি আপনি সবাই সবাই কিন্তু মারা যায়। তা যখন মারা যায় তখন তো বিধবা অবশ্যই, কিন্তু ভিতরে বিধবা উপরে সধবা, তাই না? ভিতরে বিধবা অর্থাৎ যখন মারা গেছে দেহের মধ্যে কিছুই নাই, মারা গেছে, তখন কিন্তু বিধবা, কিন্তু মানুষের সাজে সে তখন কিন্তু সধবা। তখন মায়ের ওই কথাই বলেছে, বিধবা হয়ে কিন্তু মা আমার সিঁদুর পরে। তাই বলছে কি মেয়ে যখন হয় উতলা, 3 দিন চলে লীলা খেলা, মেয়ে যখন হয় উতলা, 3 দিন চলে লীলা খেলা, একদিনই জড়া একদিনে ঢালা, একদিনে লাল মতি আবার একদিনে লাল মতি, আবার সেই নদীতে স্নান করিলে, ওই আবার সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি গো। যদি আপনাদের গৌরাঙ্গ মূরতি হয় সবাই মিলে একবার নিতাই বদন ভরে সবাই মিলে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেম আনন্দ বদন বলে হরি বল হরি বল হরি বল।
আবার সেই নদীতে স্নান করিলে, আবার সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি গো। মে গঙ্গা যমুনা সরস্বতী গো, মে গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী গো, মে গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ের গুণ কি সবাই জানে, ওরে কিঞ্চিত জানে মহেশ্বরে। আমার দিদি কিছু করেছেন দান, সেই প্রশ্নের উত্তর আমি করে গেছি সম্মুখে প্রদান। আমার থেকে দিদি অনেকে সিনিয়র, তবে জানি আরে শিষ্য কেমন করে হবে এই কথাটার মানি। কোথা থেকে এলে তুমি, কি বা তোমার নাম? আরে মাতা পিতার নাম কি বলো জন মহাদান। কোথা থেকে এলে তুমি, কি বা তোমার নাম? কে বা তোমার পিতা মাতা করে গেছেন তোমায় দান? তাই তোমার নামটা বলবে আমি অতি শক্তি করি। পিতা মাতার নাম কি জানি, তুমি বলবে না তরা করি, তুমি বলবে না তরা করি। আর একটা কথাই আমি তোমারে বলি, আর গুরুর পূজা হয় কি ফুলে? আমার বলবেন তরা করি, আমার বলবেন তরা করি। গুরু শিষ্য যদি একজন হয়, আরে কি ফুলে সন্তুষ্ট হবে? আমার বল মহাশয়, বল মহাশয়। শিষ্য বাবা কোন ফুলে পূজা করলে সে সন্তুষ্ট হয়, আর গুরু কোন ফুলে পূজা করলে সন্তুষ্ট হয়? ছোট্ট একটা নিবেদন বাবা আপনাদের, ঠাই বলে যাবেন আসরেতে করছেন আমি প্রদান। তাই এবারে মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে যাব। এবারে মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে যাব। সাধুগুরুর কাছে জেনে নেব প্রেমের রীতি নীতি, আবার প্রেমের রীতি নীতি। গোসাই হাউরে বলে থাকবে না তা, গোসাই হাউরে বলে থাকবে না তা। ও তার বংশে দিতে বাতি গো, গৌর হরি বল হরি বল হরি বল বলো। ও তার বংশে দিতে বাতি গো, গৌর হরি বল বল হরি বল বলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। আর তো আমি বেশি কথা বলবো না, বলবো না। এইবারে ছেড়ে দেব আমার বাউলের আলোচনা। অবশ্য শিষ্যমণি আমার কথা শুনি, দুটো প্রশ্ন করে গেলাম এই আমি এখনই। তুমি সত্তর করি আসিবে, প্রশ্নর জবাব দিবে। ও বাবা প্রশ্ন করার শক্তি নাই, আমি এইটা মিনতি জানাই তোমার চরণে। এইবারে আমার মা জননী আসিবেন হেতায়, প্রশ্নের উত্তর দেবে শুনবে গোসাই। প্রশ্নের উত্তর আমি দিতে গিয়ে যদি করে থাকি ভুল, আর মার্জনা করবেন আমার ভক্ত সকল।
অতি হৃদয় ফুল। আরো কিছু জানার বিষয় আছে অন্তরে, যদি মাগো কৃপা করো এই আসর প্রাঙ্গণে। এই পর্যন্ত আমার কথা মেনে নিয়ে ভালো, এই পর্যন্ত আমার কথা মেনে নিয়ে ভালো, তারপরে আসবেন আমার দিদি মহাশয় আলো। আপনারা বসে শুনবেন অতি মহাশয়ে ভালো। এইবারে ছেড়ে দেবো আমার মাইক্রোফোন, করবেন জগৎ কালো। দিদি এসে উত্তর দেবেন, আপনারা শুনবেন ভালো। আর তো আমি চলে যাচ্ছি, বেশি দূর নয়, আসরের পাশে দিদি এসে আপনাদের প্রশ্নতে উত্তর দেবেন, এইটুকু আশা রাখি মনে। তাই সবাই মিলে একবার বদন ভরে বলুন রাধাকৃষ্ণ নাম করে, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ, একবারে হরি বল হরি বল হরি বল হরি বল। আসলে খুব শান্ত, এতক্ষণ শুনলেন গুরুদেবের বৃত্তান্ত, ভুলি নাই মনে আছে, সুন্দর করে জবাব দিয়ে গেছে। জবাবের মনে হয় অভাব রাখে না। তবে বাবা, যেহেতু আমি জিজ্ঞাসা করে গেছি, প্রশ্ন করে গেছে যে তুমি কোথায় ছিলে, তোমার পিতার নাম কি, মাতার নাম কি, তোমার নাম কি, তোমার পরিচয়টা জানা দরকার, অবশ্যই এটাও ঠিক। হুট করে গেলা গোসাই আমি তোমাকে গুরু করব, গুরু করলাম, তোমার চিনি না জানি না, তোমার পরিচয় জানা নাই, আন্দাজে তোমাকে সব বস্তু দিয়ে দিলাম, তা তো হবে না। পরিচয়টা জানতে চেয়েছে, বাবা বসেন, ডালের মাঝে তলে যান কোথায়, হরিবল হরিবল। যাক, ভালো লাগলো। তবে যে প্রশ্ন করে গেছে বাবা, উত্তরটা দেব। তার আগে ছোট্ট করে ব্রেক, গান গাই। অনেকক্ষণ থেকে বসেছিলাম। যাহা প্রশ্ন করে গেলে তুমি আমায় আজই বলবো এ সভায়, আমার পিতার নাম শ্রীধর হয় গো, আমি তোমার জানাই, মাতার নাম হয় সম্ভাবনী, আমি তোমায় বলে যাই। মাননীয় বাদল বাবু, তিনি কখনো কোনো কাজে হন না যেন কাবু, করলেন 200 টাকা দান, চির সুখী করেন যেন আমার দয়াল ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মনি কোঠায় আমার বাড়ি, গোসাই আমি তোমার জানাই, যাহা প্রশ্ন করে গেছে তুমি আজই বললাম এ সভায়। মনে কোঠায় আমার বাড়ি, শুক্লা দাসী, তার মনস্কামনা যেন দয়াল ভগবান কানায় কানায় পূর্ণ করে দেন। একটু আশীর্বাদ করবেন বললেন। 10 যেখানে ভগবান সেখানে 10-এর কাছে আমি একটু আশীর্বাদ চাই, তার ধনী জনী সুখে সুখে সংসার যেন করতে পারে। সকলে মিলে করে আশীর্বাদ রাখবেন। তিনি করেছেন 201 টাকা দান, অন্তিম কালে যেন রাধা গোবিন্দের চরণ পান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার বাড়ি মনে কোঠায়, গোসাই তোমার জানাই, মাতার নাম হয় সম্ভাবনী দেবী, আমি তোমায় বলে যাই।
সভাতে জানাই, যাহা নাহাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আমি, মানব পুত্রে ওগো তাহা পাই। জানা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব পুত্র ভাণ্ডে। আমার নাম বিন্দু দাস। অধরা বস্তুকে ধরে দিয়েছে। কেমন? তবে তোমার কাছে এইবারও জানিবারে চাই, যাহা থাকতে উত্তর দেবে তুমি এ ধর্ম সভায়। তোমার গানে আমি শুনতে পেলাম গোসাই বসে বসে চাই, নারী নাকি গঙ্গা যমুনা সরস্বতী হয়। আমি তত্ত্ব শুনিবারে চাই। গঙ্গার কি রং হয়, যমুনার কি রং হয়, সরস্বতীর কি নাম রং হয়, তুমি বলিবে আমায়। ইহার তত্ত্ব আমি আজি শুনিবারে চাই। নারী যদি গঙ্গা যমুনা সরস্বতী হয় গো, কতদিন কয় মাস কতটুক সময় থাকতে ওগো চাই। এই সময়টুকু তুমি গোসাই বলিবে আমায়। নারী যদি গঙ্গা যমুনা সরস্বতী হয় তাদের রং কেমন হয়, কতটুক সময় থাকে, কয় দণ্ড থাকে, সুন্দর করে জবাবটা চাই গোসাই, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। নারী কয় রকমের হয় গো গোসাই জানিবারে চাই। দেহের মধ্যে কয়টা নারী ওগো থাকে ওগো গোসাই। কোন নারী ভজন করলে গোবিন্দের কৃপা পাওয়া যায়, জানা থাকলে উত্তর দেবে তুমি এ ধর্ম সভায়। দেখতে দেখতে মোদের সময় বইয়া গো যায়, আর কি আমি সময় নিতে পারি তাই। এইবারেতে গোসাই এসে আমার কোন বা কথা কয়, সেইভাবেতে মিলন গীতি গাইয়া মোরা যায়। কেননা পরবর্তীতে কিছুক্ষণ পরে ভালো ভালো শিল্পী আসিয়া যাবে, তাদের সময় মোটেও আমি নিতে নাহি চাই। গোসাইয়ের কাছে শুনি, তারপরে দেখো অল্প একটু হয়তো সময় আছে, তারপরে ভালো ভালো শিল্পী আসবে। জয় বিষম ভরা অর্থাৎ বিষে ভরা। আবার সেই বিষ যদি ভক্ষণ করা যায়, যদি নারী যদি আমাকে কৃপা করে দেয়, তো অবশ্যই তিনি পার হয়ে যায়। গঙ্গা যমুনা সরস্বতী কথার অর্থ হলো ইরা পিঙ্গলা সুষমা, তাই না বাবা? এগুলো তো আপনারা জানেন, এগুলো কমন, এগুলো আপনারা জানেন। তো বলছে নারীর কতগুলো নারী দেহের মধ্যে বসবাস করে, তাই না বাবা? 24,500। তার মধ্যে বাচ্চাত দিয়ে 7 জনকে নিয়ে কারবার হয়, তার মধ্যে আবার বাচ্চাতকে দিয়ে 3 জনকে নিয়ে কারবার। সর্বোপরি সেই নারীদের রং কি? মা জননী আমার প্রশ্ন করে গেছেন, মা জননীর রং কি? ইরা পিঙ্গলা সুষমা কোথায় অবস্থান করে? আর তাদের সব থেকে বড় কথা, তাদের রঙে যদি আমি মেলাতে পারি আমার ভঙ্গ, তো হয়ে যাবে সব সিদ্ধি সমাধান।
সত্যি কথা বলতে আমার মনে লজ্জা নাই, মানুষের মধ্যে দেবতা আছে এটা খুঁজে দেখতে পাই, তাই না? তাই মানুষ পারলে সবকিছু পারে, ভগবানের কোনো অস্তিত্ব থাকতো না যদি না ভগবান থাকতো। আর ভগবান, ভক্ত যদি না থাকে ভগবানের কোনো অস্তিত্ব নাই, আর ভগবান যদি না থাকে ভক্তের কোনো অস্তিত্ব নাই। তাই যখন একটা মানুষ সিদ্ধি লাভ করতে যায় তখন কিন্তু নারীদের প্রয়োজন হয় মা। তা নারী ছাড়া কিন্তু একটা পুরুষ কখনো সিদ্ধি লাভ করা সম্ভব নয়, কখনোই নয়। এই যে 6 রিপুকে দমন করতে গেলে, বশ করতে গেলে নারীর প্রয়োজন হয়, শ্বাসের কাজের প্রয়োজন হয়, 4 আঙ্গুল বাইরে আর 1 আঙ্গুল ভিতরে। সেটা যদি পরস্পর যদি কমাতে পারি অবশ্যই আমরা সিদ্ধি লাভ করতে পারি, ভগবানের সাথে সাক্ষাৎ করা যায়। তাই মানুষ অবশ্যই পারে নিজের মরণ কবে হবে সেটা যদি জানতে, যদি আমরা সেই তাকে বিন্দুকে আমরা ধরে রাখতে পারি। সর্বোপরি একটাই কথা, সেই ব্রহ্মার উৎপত্তি স্থল থেকে উলামিলের সাহায্যে আসক্তির প্রভাবে যে লাভাটা বাইরে নিষ্কৃত হয়, যে লাভাটাকে ধরে ঊর্ধ্বমুখী করতে পারি, বাবার দেওয়া জিনিস, তবেই আমি বাবু, তার আগে না। তা সব তো আমার 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 বলে বলে চিল্লাতে থাকি, আমার সব আমার, তাই না? সব আমার, বলতে পারবে না আমি কে? এই প্রশ্নের উত্তর যদি কেউ একবার জানতে পারে যে আমি কে, তার মধ্যে এই 6 রিপু দমন অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি জানতে পারি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কি করতে এসেছি, কেনই বা আসলাম এই ধরাধামে, যদি জানতে পারি তো অবশ্যই যদি একটু উত্তর পেয়ে যান না বাবা, তা আপনাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মস্তল এই 6 রিপু কাজ করবে না, দমন হয়ে যাবেই যাবে। তখন আপনাকে সবাই 10 জনের একজন বলবে, সবাই আপনাকে পূজনীয় বলবে যে হ্যাঁ একজন মানুষ এসছে, যে গুরু গোসাই যারা তারাই এই কথাগুলো জানে। তো বাবা, আজকের আমি এখানে এসে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ আপনাদের পদধূলি আমি সেবা করতে পারছি আজকে, চরণ ধূলি। হ্যাঁ বাবা, একটুখানি একটু সময় দাও, একটু করে নিতে পারে, একটু সময় দিতে হবে, সময় না হলে কোনো কাজই হয় না। তো আমাদের মঞ্চে এই গানটা আমাদের শেষ গান হবে, পরবর্তী শিল্পীরা রেডি থাকবেন। আমাদের এই আসর হওয়ার শেষে আপনারা আসবেন, এইটুকু আশা রাখি। তা আপনারা কেউ যাবেন না, ভালো ভালো শিল্পী আছে আপনাদের সামনে, আপনাদের মনোরঞ্জন করতে আসছে দূর থেকে, অনেক দূর থেকে অক্লান্ত পরিশ্রম করে যে কমিটি ভাইরা, কমিটি দাদা ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে শুধু আপনাদেরই জন্য। কারণ আপনারা যদি না থাকেন কমিটি থাকবে না, আর কমিটি যদি না থাকে আপনারা থাকবেন না। কারণ দুটো পয়সার জন্য কমিটিদের এই এত বড় অনুষ্ঠানের জন্য আপনারা কত পরিশ্রম করতে হয়েছে বলুন, আর কত পরিশ্রম করে আপনারা সেই টাকাটা আপনারা দিয়েছেন, কত সযত্নে, কত সযত্নে আপনারা সহযোগিতা করেছেন। তাই প্রত্যেক বছর যেন আপনারা যেভাবে কমিটিকে সহযোগিতা করেছেন এইভাবে অবশ্যই করবেন। আরো বড় বড় অনুষ্ঠান হবে, আপনাদের আরো ভালো লাগবে, আপনারা কিছু পাবেন। তো একটু মায়েরা হাই তুললে হবে না মা, সবাই মিলে একটু দিতে হবে, সবাই মিলে। এই তো চলে যাব, কবে আবার আপনাদের সাথে সম্মিলিত হতে পারবো সেটা ভগবান ছাড়া কেউ জানে না। তা সবাই মিলে একটু বদন ভরে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ একবার বদন বলে হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ
আমরা যতই বলি আমার 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 আমার, শেষ বুঝে চোখ বুঝালে হয়ে যাবে সব কামার। আমার বলে কেউ থাকবে না, আমার আমার বলে কেউ থাকবে না বাবা, সব কিন্তু হয়ে যাবে কামার। তাই যত ছাড়বে মায়া, তোমাদের মধ্যে আসবে কায়া। সেই কায়া যদি একবার আসতে পারে, তা ভগবানের চরণ অবশ্যই পেতে পারে। তাই গানের কথাই বলছে, আমার মা জননীর আগে বলে গেছে যে আমার সন্তান, ওরে মন যতই বলি আমার আমার, সে সন্তান কিন্তু তোমার নয়, কখনোই তোমার হতে পারে না। এই পৃথিবীতে একজন আমার, কে বলুন তো? আমার দয়াল শ্রীহরি। আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনি যদি কোনো সংকটে পড়েন, যদি ভগবানের চরণে যান, ভগবান কখনো আপনাকে বৈমুখ করবে না গো মা। একটা পথ অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে, যে বস্তু তুই এই পথ দিয়ে যা, এই মানুষটা তোকে উপকার করতে আসবে, আর কেউ আসবে না। তাই প্রাণ ভরে যদি আমি তাকে ডাকতে পারি, আমার শ্রীহরি গোবিন্দকে, দেখবেন আমাদের মধ্যে কোনো ক্লেশ মাত্র দ্বিধাবোধ থাকবে না। সংসার 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 আমার সংসার আমার সংসার করে করে সারা জীবনটা আমরা, আমার বাবা দাদা কাকারা দুটো পয়সার জন্য পৃথিবীর প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়ায়। কারোর আসে জীবন, কারোর আসে আসে না। ভেবে দেখুন না, আমার সংসারের জন্য, আমার পুত্র আমার মেয়ে খাওয়ানোর জন্য, আমার আত্মীয় স্বজনকে পরিবারে সাজানোর জন্য আমার বাবারা কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, আজীবন খেটে গেল। আমার মা তো মাত্র 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছে, কিন্তু আমি যখন প্রসব হই, আমার পিতা কিন্তু সেখান থেকেই খাচ্ছে আজীবন। আজীবন খেটে যাচ্ছে আমার পিতা আমার জন্য, আমার সংসারের জন্য, তাই না বাবা? তাই গানের কথাই বলি,